কোটা সংস্কারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো চলছে বাংলা ব্লকের কর্মসূচি। পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার 11 জুলাই বিকেল 5টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সেখানে আসেন। এরপর পুলিশের উদ্দেশ্যে প্রায় বুয়া বুয়া গো ব্যাক গো ব্যাক স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। এক পর্যায়ে পুলিশের জলকামান ট্যাঙ্ক ঘিরেও বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। এমনকি পুলিশের সাজোয়া যানে উঠে আন্দোলনকারীদের উল্লাস করতে দেখা যায়। অবস্থা বেগতিক দেখে পুলিশ শেষ পর্যন্ত মাইক হাতে নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে নানা বার্তা দিতে থাকে। শিক্ষার্থীদের শাহবাগ থেকে সরে যেতে এক পুলিশ সদস্য আন্দোলনকারীদের উদ্দেশ্যে মাইকে বলেন, লক্ষ্মী ভাই, আল্লাহর ওয়াস্তে ঘরে ফিরে যাও। তবে পুলিশের এই বার্তা কানে না নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে কোটা বিরোধীরা। হাজার হাজার শিক্ষার্থী আজও অবস্থান নিয়েছে শাহবাগে। আবার একেবারে হতাশও করেনি পুলিশকে। আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ফেরুতে চাইলে পুলিশ তাদের অনুরোধ করে শাহবাগের বাইরে না যেতে। শেষ পর্যন্ত পুলিশের কথা শুনে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল পার হয়নি। এই আন্দোলনকে ঘিরে ঘটনাস্থলে আজ আগে থেকেই সতর্ক অবস্থায় মোতায়েন রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিকেল থেকে শাহবাগে ব্যারিকেড দিয়ে রেখেছিলেন তারা। পাশাপাশি সাজোয়া জানও ছিল। তবে আন্দোলনকারীরা তা ভেঙে শাহবাগ দখলে নেয়। আর ধীরে ধীরে সাজোয়া যানগুলোও সরে যায়। এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করেছেন। আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেওয়ার পর আশেপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সরেজমিনে দেখা যায় শাহবাগ থেকে এলিফ্যান্ট রোডগামী, বাংলা মোটরগামী, মৎস্য ভবনগামী ও টিএসসিগামী রাস্তার যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।